হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবার এনে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করব যে আগের যে শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রম কিন্তু আবার ফিরে আসবে। অর্থাৎ আপনারা জানেন যে ওইখানে কিন্তু নতুন শিক্ষাক্রমে কিন্তু যে পড়াশোনা চলছে এখন, যে আজ কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছে যে নতুন যে শিক্ষামন্ত্রী যে বলছে যে আগের শিক্ষাক্রমে ফিরে আসবে। যে কোন কোন ক্লাস এবং কী পরীক্ষা থাকবে কি না, আজকে ওয়ার্ল্ড ডিটেলস নিয়ে আজকে আলোচনা করব। তার আগে বলেন, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার থেকে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ আপনাকে লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে থাকে। গতকালকে কিন্তু একটা আপডেট প্রকাশিত হচ্ছে যে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল করতে হবে। অধ্যাপক জাহিদ হোসেন যে এই ধরনের কিন্তু একটা আপডেট প্রকাশিত হয়েছিল, যে আপনারা কিন্তু এনে কিন্তু একটা ভিডিও ক্রিয়েট করেছিলাম যে নতুন যে শিক্ষা কারিকুলামটা, এই শিক্ষা কারিকুলাম নিয়ে কিন্তু যে বৎসরের শুরুতেই কিন্তু যে শুধু শিক্ষার্থী না, যে অভিভাবকরা কিন্তু অনেক ধরনের মানববন্ধন করেছে, কিন্তু যে মানববন্ধন বা অনেক ধরনের আন্দোলন করেছে, কিন্তু তারা কিন্তু এই আন্দোলনে কিন্তু তারা কোনো সফল হয় নাই বা কোনো রিপ্লাই পায় নাই। যা এই নতুন শিক্ষাক্রম তো বাতিল দেওয়া হবে, এ নিয়ে কিন্তু কোনো তারা আপডেট পায় নাই। তো আপনারা জানেন যে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এবং নতুন শিক্ষামন্ত্রী এসেছে, আগে কিন্তু ডক্টর ইউনূস ছিল, এখন নতুন শিক্ষামন্ত্রী এসেছে। আজ কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে যে নতুন যে কার্যক্রমটা সেটা কিন্তু বাতিল করা হয়েছে, এবং আগে বাতিল করে যে অনেকে আবার ভাবছে যে নতুন আরেকটি কারিকুলাম নাকি তৈরি করা হবে। না, আগের যে কারিকুলামটা আছে সেই কারিকুলামে কিন্তু যে এখন আগের মতন সব কিছু হবে। সরাসরি আমরা সেই আপডেটে চলে যাই। দেখতে পাচ্ছেন আপডেটটা কিন্তু আজ প্রকাশিত হয়েছে যে 18 আগস্ট এই মাত্র, যে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে শিক্ষা উপদেষ্টা। একটু নিচে চলে যাই, যে পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়া হবে বলে জানিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ, যে বর্তমান আমাদের নতুন শিক্ষামন্ত্রী। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন যে নতুন শিক্ষাক্রম সর্বক্ষেত্রে উপযোগী নয়। নতুন যে বর্তমান যে আমরা শিক্ষাক্রম যারা পড়তেছে, যে নতুন যে শিক্ষাক্রমটা সেটা কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু উপযোগী নয়। তবে যে শিক্ষার্থীরা ঢুকে পড়ছে তাদের বিপাকে ফেলে নয়, পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে আসার পরিকল্পনা হচ্ছে। তিনি আরও বলেন যে শিক্ষার বেহাল অবস্থা চলছে। বর্তমান যে নতুন যে শিক্ষাক্রম, সেই শিক্ষাক্রমে কিন্তু আসলে কিন্তু যে বেহাল একটা অবস্থা চলছে। রাজনীতিকরণ, দুর্নীতিকরণ হয়েছে। 40টি বিশ্ববিদ্যালয়ের অভিভাবক শূন্য এবং যোগ্য ব্যক্তিদের নিয়ে স্থান পূরণ করতে হবে। শিক্ষা উপদেষ্টা বলেন যে শিক্ষাঙ্গনকে সব দলীয়করণ থেকে বের করে আনা হবে এবং যতদূর পারি বাধা সৃষ্টি না করে আগের শিক্ষাক্রমে ফিরে যাব। তিনি বলেন যে শুধু অবকাঠামো উন্নয়ন দিকে নয়, অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদ উন্নয়ন না হয় তবে কোনো দেশে উন্নত না। সেক্ষেত্রে অর্থনীতি এবং শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব। যে আপনারা জানেন যে নতুন যে শিক্ষামন্ত্রী যে তাই কিন্তু শুধু যে এখন যে শুধু শিক্ষামন্ত্রী তা না, কিন্তু সে কিন্তু অর্থনীতিবিদ কিন্তু, ঠিক আছে। তার জন্য কিন্তু শেষে কথাটা সে বলেছে যে শুধু অবকাঠামো উন্নয়ন দেওয়া নয়, অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে যদি মানব সম্পদের উন্নয়ন না হয় তবে কোনো দেশ উন্নত নয়। সেক্ষেত্রে অর্থনীতি এবং শিক্ষার মধ্যে যোগসূত্র আনার চেষ্টা করব। আশা করি বুঝতে পারছেন যে বর্তমান যে কারিকুলামটা আছে, নতুন কারিকুলাম, সেটা কিন্তু পরিবর্তন হয়ে কিন্তু আগের যে কারিকুলামটা আসলো আপনার আগে যেভাবে পড়ে এসেছেন, যে আগের কারিকুলাম কিন্তু সব কিছু বই কিন্তু আগের মতন পাবেন, যে আগের কারিকুলাম কিন্তু তারা ফিরে যাবে। ঠিক আছে, আজকে এই ছিল আলোচনা। তার জন্য আপনি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তারা আপনার একটা রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।